রমজান রমজান মাহে রমজান। ওই তো হেলাল ভাই আসতেছে। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছো? তোমার সঙ্গে তো দেখা গেল না, অনেকদিন পরে দেখা হলো। সময় আছে তোমাদের? হ্যাঁ, চলো একটু আলাপ আলোচনা করি। চলো। কি অবস্থা? হ্যাঁ, মাস্টার শেষ পরীক্ষা করলাম। দিয়েছে? মাস্টার শেষ করছো? হ্যাঁ, মাস্টার শেষ করছি, কয়েক জায়গায় সিভিও দিছি, তো দেখি চাকরিতে চিন্তা ভাবনা করতেছি। তাই চাকরি বাকরি হয়ে যাবে মনে করতেছো না? দেখি লাখ টাকার করে শুরু করে। হ্যাঁ, আর কি খবর? তোমার পরীক্ষার কি বললো রেজাল্ট? হ্যাঁ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি, আর চাকরি না হওয়ার কোনো কিছু নাই। সিভি দিছি, চাকরি খালি জয়েন্ট ব্যাপার। কোনো ব্যাপারই না, না কোনো তাই ব্যাপারই মনে হচ্ছে। আর তোমার কি অবস্থা? কেমন আছো? ভালো আছো? বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। তুমি? তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। ভালো আছো? ভালোই লাগলো আর কি। আমি অনেকদিন পরে আসলে বেড়াতে এসে হঠাৎ করে তোমাদের সঙ্গে দেখা হবে এটা চিন্তাই করতে পারিনি। তবে যেহেতু আমরা খুব কাছের মানুষ, সেটা আমাদের কিছু জিনিস আমরা কিন্তু নিজে নিজে আলাপ করতে পারি, যেটা আমরা আলাপ করবো এই জন্যে যে মানুষ কিন্তু ইচ্ছা করে ভুল করে, আবার অনিচ্ছা করে ভুল করে। যেমন আমাদের ভাই, ওর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো এবং ও পাশও করে ফেলছে। আমি তো চিন্তাই করতে পারতেছি, আমার নিজের কাছে খুশি লাগতেছে। কিন্তু ও খুশিতে যেভাবে কথাটা বললো, এই কথাটা অন্য কোথাও যায় যদি বলে, অনেকে ভাবে ও অহংকার করতেছে। জন্ম যখন আমাদের হয়েছে, মৃত্যু হবেই। আর মৃত্যুর সময় যাকে নাম নিয়ে আমি মৃত্যু নিব, সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। আমি জানি যে তোমরা বলছো মনে মনে, যে যেহেতু ওনার নামে মাটি চাই, সেহেতু আমি চেষ্টা করব বিনয়তার সাথে। কারণ যিনি আমাদের সৃষ্টি করছেন, উনি ভালো জানেন যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। আমি কোশ্চেন করলে তোমরা বলতে, ইভেন যে কোনো লোককেও যদি জিজ্ঞেস করি, সেও বলতে পারবে যে না, কোরআনে আছে অহংকার করা উচিত নয়। তাই আমি অনুরোধ করতেছি, আমরা চেষ্টা করব আমাদের কাজে কর্মে যেন কখনো অহংকারের বহিঃপ্রকাশ না হয়। রোজার শিক্ষা কিন্তু এটা। আবার রোজার শিক্ষাটার অর্থ এই নয় যে সন্ধ্যায় ইফতারি করার পরে আমি যা খুশি তাই করব, এটা না। আমি 1 মাস ট্রেনিং নিব। যে কোনো জায়গায় দেখো, ট্রেনিং এর পরে 1 মাস পরে ওই কাজটা যদি সে না করে, ওই ট্রেনিংটার সার্টিফিকেট থাকলে ওটা মূল্যহীন হয়ে যাবে। তো সেহেতু আমরা 1 মাস ধরে যে ট্রেনিং নেই, এবং গত এত বছরে আমরা যা নিছি, সত্যিকার অর্থ যদি আজকে প্রশ্ন করি যে রোজার যেটা শিক্ষা, সেই শিক্ষাটা অনুযায়ী যদি আমরা আমাদের কর্মের বহিঃপ্রকাশ করা শুরু করতাম, মানে আমার আচার আচরণে এটা যদি প্রকাশ পেত, হাসি, অহংকার না, কাউকে কষ্ট দেওয়া না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, যার যেটা ভুল সেই ভুলটাকে ধরায় দেয়, এবং নিজে ভুল করলে বারবার সেই প্রতিপালকের কাছে ফিরে যাও, কারণ উনি সেই দরজাটা খুলে রাখছে। তো সেহেতু আমি জানি যে তুমি অহংকারের সঙ্গে বলনি, তুমি আমার কথাতে রাগ করনি, এটাও আমি বিশ্বাস করি। যদি করেও থাকো আমাকে মাফ করে দিও, কারণ আমি একজন মানুষ, বিবেকের থেকে তোমার সঙ্গে কথা বলতেছি। জ্ঞানী হিসাবে তোমার মতো হয়তো জ্ঞান আমার নাই, কিন্তু বিবেক বলে যে তোমাকে কেউ খারাপ বলুক, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, এটা আমার কামনা নয়। তো সেহেতু তুমি সহ আজকে এই রোজার মাসে আমি বাংলাদেশের যতগুলি যুবক যুবতী যারা এই প্রোগ্রাম দেখতেছে, সকলকে শুধু একটা প্রশ্ন করার জন্য অনুরোধ করতেছি, যে তোমরা একটু প্রশ্ন করে দেখো তো, যে রোজা কি আমাদের আসলে অহংকারকে দমিয়ে ফেলেছে, নাকি রোজা আমাদের অহংকারকে রেখে দিছে? তাহলে আমরা কি ছবি দেখি? অহংকারের কারণে আজ আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এই রোজার মাসকে কেন্দ্র করে সেই ক্ষতিগুলিকে আমরা পূরণ করার চেষ্টা করবো। আর যদি সেটা চেষ্টা করতে পারি, এই রোজার মাসের পরে বাংলাদেশে ঘরে ঘরে যেরকম কোরআন আছে, এই কোরআনের পরশে অহংকার তো দূরের কথা, মানুষে মানুষে যে সম্পর্কের সৃষ্টি হবে, সে সম্পর্ক আমরা যদি খালি চিন্তাই করি, তাহলে চতুর্দিকে আমরা এই পুকুর পাড়ে বসে আমরা কিন্তু এখন ঢাকা শহরের যে কোনো জায়গায় আমরা দেখতেছি শান্তি শান্তি শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। না 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 না, ইসলাম অর্থ কিন্তু শান্তি না, ইসলাম পালন করার অর্থ শান্তি। তাই আসো আমরা, ইসলাম অর্থ শান্তি যদি আমি পালন করতে পারি। আর ইসলামের প্রথম জিনিস হলো বিশ্বাস, তারপরে হলো ওটাকে কর্মে বহিঃপ্রকাশ করা। আর সেই বিশ্বাসের সঙ্গে আমরা কর্মে বহিঃপ্রকাশ করে আজকের থেকে আমার ভাইকে যেরকম আমরা বললাম, রাগ করে কথাটা বলে, তোমার ভিতরে তো মনে হচ্ছে যেন, না না না, তারপরেও যদি তোমরা কাছের না হতো, আমি ওকে একা নিয়ে যেয়ে বুঝাতাম, কারণ এটা আমাদের দায়িত্ব।
আর এটা কোরআনের দাবি। এই কোরআনের মাসকে কেন্দ্র করে যেহেতু জন্ম হয়েছি, মৃত্যু আসবেই, সেটা এই মাঝখানের জীবনটা রোজা রেখে কষ্ট করতেছি, তার সন্তুষ্টি যেন বাকি জীবনে আমরা আমাদের কর্মের মাধ্যমে সেই বাকি জীবনটাকে করতে পারি, সে চেষ্টাই আমরা করব। তাই আসো আমরা সবাই মিলে চেষ্টা করি এবং নিজেকে প্রশ্ন করি, আমি কি আসলে অহংকারী? আমি বিশ্বাস করি কেউ আমাদের প্রশ্নের উত্তরটাকে লুকাবো না, আর না লুকানো মানে আমি শুধরে নিব। ইনশাল্লাহ আমরা এই রোজার মাধ্যমে সেই শুধরানোর চেষ্টা করব।